আজকের পর থেকে লাভ ক্ষতি চ্যাপ্টার প্রশ্ন নিয়ে কখনো তোমাদের মধ্যে কোনো ডাউট আসবে না। তো চলো 59 নম্বর কোশ্চেন থেকে যদি শুরু করি, যদি একটি দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হলে ক্ষতি শতকরা পরিমাণ লাভের শতকরা পরিমাণের সমান হয়। ক্ষতি শতকরা পরিমাণ কত? প্রশ্নের মধ্যে কিছুই বলা নেই, অথচ অ্যান্সার বার করতে হবে। দেখো কি কাণ্ড, অথচ প্রশ্নের মধ্যে কিছু বলা নেই, অথচ অ্যান্সার বার করতে আমার সময় লাগবে মাত্র 5 সেকেন্ড। কিভাবে? যদি আগের বিক্রয় মূল্য এসপি 100 টাকা, এখন নতুন বিক্রয় মূল্য 200 টাকা, কারণ বিক্রয় মূল্য দ্বিগুণ বলেছে। আগে 100 টাকায় বিক্রয় করলে ক্ষতি যতটা হতো, এখন 200 টাকায় বিক্রয় করলে লাভ ততটা হচ্ছে। তার মানে 1:1। আচ্ছা, এই 200 আর 100 গ্যাপ কত? 200 আর 100 গ্যাপ কত হচ্ছে? 100। 200 থেকে 100 বিয়োগ করলে 100 হয়। 1 আর 1 মিলে কত? 2। 2 দিয়ে ভাগ করো। 1 ইউনিটের মান কত? 50। 1 ইউনিটের মান কত? 50। 50 এর সাথে গুণ করে দাও। 50 একে কত হবে? 50। 200 থেকে যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে? 150। এই যে 150 পেয়েছি, এটা অ্যাকচুয়ালি সিপি ক্রয় মূল্য। এটা কি হয়ে যাবে? সিপি ক্রয় মূল্য। যদি এখানে ভাবো তাহলে 100 200 থেকে ছোট, তখন 50 কি করতে হতো? যোগ করতে হতো, তখনও 150 অ্যান্সার চলে আসবে। আচ্ছা, 150 ক্রয় মূল্য, ক্ষতি হয়েছিল কত টাকা? 50 টাকা। 50 টাকা ক্ষতি হচ্ছে, ক্ষতির শতকরা পরিমাণ বার করতে হবে। ক্রয় মূল্য কত? 150 ইন্টু 100। 3 100/3 সমান কত? 33.1/3%। রাইট অ্যান্সার এক্ষেত্রে বি অপশন হয়ে যাবে রাইট অ্যান্সার। প্রশ্ন কিছুই না, প্রশ্ন আগে মেন্টালি পড়ে একে গার্লফ্রেন্ড বানাতে হবে। গার্লফ্রেন্ডের ভাষা যেমন বোঝা যায় না, অঙ্কের ভাষাও তেমন বোঝা যায় না। যেদিন তুমি গার্লফ্রেন্ডের ভাষা বুঝতে পারবে, সেদিন থেকে অঙ্কের ভাষাও তুমি বুঝতে পারবে। যদি একটি দ্রব্যের বিক্রয় মূল্য দ্বিগুণ হলে, আগের বিক্রয় মূল্য কত ছিল? 100, এখন বিক্রয় মূল্য দ্বিগুণ হচ্ছে 200 টাকা। কি বলেছে? ক্ষতির শতকরা পরিমাণ লাভের শতকরা পরিমাণের সমান। আমি ভাবছি আগে ক্ষতি 1 টাকা ছিল, এখন লাভ 1 টাকা হচ্ছে, ব্যাস। আচ্ছা, এই যে 200 টাকার 100 টাকার গ্যাপ কত? 100 টাকা। সেই 100 টাকার ডিফারেন্স হচ্ছে এই 1 আর 1 2 এর জন্য। তার মানে 1 ইউনিটের মান কত? 50 টাকা। 1 ইউনিটের মান যদি 50 হয়, 50 এর সাথে 1 গুণ করো, 50 টাকায় হবে। এখানে 200 লাভ হয়েছে, তাই 200 থেকে 50 যদি আমি বিয়োগ করি তাহলে কত পাবো? 150 টাকা। এই 150 টাকা হলো ক্রয় মূল্য। আচ্ছা, ক্ষতি হয়েছিল 50 টাকা, 150 টাকা ক্রয় মূল্য। সাধারণত কোনো একটা জিনিস তুমি মার্কেটে যাচ্ছ, মার্কেটে গিয়ে কোনো একটা জিনিস কিনছো, দোকানদার তোমাকে দাম বলছে, কার উপর ভিত্তি করে দাম বলে? ওই দোকানদার ওই প্রোডাক্টটা কি দামে কিনেছে তার উপর ডিপেন্ড করে দামটা বলে। কারণ সে যদি কম বলে তাহলে তার ক্ষতি, যদি বেশি বলে তাহলে তার লাভ। তার মানে লাভ বা ক্ষতি কার উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্যের উপর। তাহলে ক্রয় মূল্যের উপর, এখানে ক্রয় মূল্য কত? 150, ক্ষতি কত? 50। 50 ভাজক 150 ইন্টু 100। তাহলে রাইট অ্যান্সার কত হয়ে যাবে? 33.1/3%। বি অপশন রাইট হয়ে যাবে। এখানে বি অপশন রাইট হয়ে যাবে। দেখো, আজকের যে প্রশ্নগুলো আমরা তোমাদের সামনে তুলে ধরবো, অল ওভার এক্সামের জন্য ইম্পর্টেন্ট, এটা মাথায় রাখবে। 51 দাগের প্রশ্ন থেকে শুরু করে দিচ্ছি, এবং তোমাদের জন্য একটা কথা বলবো, যারা আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবে তাদের কনসেপ্ট ক্লিয়ার, আমি করে দেব 100% গ্যারান্টি। এবং যারা স্কিপ করে দেখতে আসবে এবং যারা একটুখানি দেখেই ভাববে যে না পণ্ডিত হয়ে গিয়েছে, পরে অবজেকশন করবে যে স্যার এটা কিভাবে হলো, ওটা কিভাবে হলো, আমি তোমার অ্যান্সারের জন্য এখানে টেকনিক বা কনসেপ্ট দিতে আসিনি। আগে কনসেপ্ট মনোযোগ সহকারে দেখবে, এবং যদি ভালো লাগে, মনকে স্যাটিসফাই করে দেয়, তাহলে অবশ্যই নতুন হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক, কমেন্টস এবং শেয়ার করবে ফ্রেন্ড সার্কেলে। এইটুকু আশা। এক ব্যবসায়ী 300টি হাঁস বিক্রয় করলে 50টি হাঁসের ক্রয় মূল্যের সমান লাভ হয়। এক ব্যবসায়ী 300টি হাঁস বিক্রয় করেছে। আচ্ছা, হাঁস ব্যাপারী যে ব্যবসা করে সে তো আর চুরি করবে না। চুরি যখন করিনি, ও 300টা হাঁসের ক্রয় মূল্য থেকে ও রেট বাদ দিয়েছে। তখন এবার ও হিসাব করে দেখেছে কি 50টি হাঁসের ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। লাভ হয়েছে, তাহলে 50টি হাঁসের ক্রয় মূল্যের সমান লাভ বলেছে, তাহলে ক্রয় মূল্য সিপি। 300টি হাঁসের বিক্রয় মূল্য থেকে 300টি হাঁসের ক্রয় মূল্য বিয়োগ করে দিয়েছি। বিয়োগ করার পরে ব্যাপারী দেখেছে তার 50টি হাঁসের ক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। এবার আমরা সিপি এক সাইডে, এসপি আর এক সাইডে নিয়ে যাব। 300 এসপি সমান -300, যদি ওই সাইডে যায় প্লাস হয়ে যাবে 50, আর 300 যদি যোগ করি 350 হবে।
এসপি আর সিপি, এসপি সিপি এ সাইডে কত 350 আর 300, 7 6, যার সোজা তার, যার সোজা তার। এখানে এসপি মানে বিক্রয় মূল্য কত 7 টাকা, সিপি মানে ক্রয় মূল্য কত 6 টাকা। আচ্ছা আমি একটা দোকানদার 6 টাকার জিনিস কিনেছি, কিনে 7 টাকায় বিক্রয় করছি, তাহলে এক্ষেত্রে আমার লাভ হবে না ক্ষতি হবে? নিশ্চয়ই 1 টাকা লাভ হবে। লাভ হবে ক টাকা? 1 টাকা। ক টাকার উপরে সবসময় লাভ বা ক্ষতি কার উপর ডিপেন্ড করে? ক্রয় মূল্য। আর 100 এর উপরে কত? 3, 50, 50 ভাজক 3 সমান কত হবে? 16.2/3%, অথবা 16.6%। যেভাবে অ্যান্সার তোমাকে গিভেন দিয়েছে, পয়েন্টে দিয়েছে, তাহলে এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? বি অপশন। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? বি অপশন। আমি প্রশ্নটা পড়ে আরেকবার বলে দিচ্ছি, তার কারণ খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। আর এই প্রশ্ন একবার এই টেকনিক বুঝতে হলে জীবনে ভুলবে না, গার্লফ্রেন্ডের নাম বললেও এই টেকনিক বলবে না। এক ব্যবসায়ী 300টি হাঁস বিক্রয় করলে 50টি হাঁসের ক্রয় মূল্যের সমান লাভ হয়। তাহলে ব্যাপারী যখন সে চুরি করেনি, 300টি হাঁসের বিক্রয় মূল্য থেকে 300টি হাঁসের ক্রয় মূল্য বাড়ি গিয়ে বাদ দিয়ে দিয়েছে। এবার দেখছে যে ওর লাভ হয়েছে কি ক্ষতি হয়েছে। বাড়ি গিয়ে দেখেছে যে 50টা হাঁস ও যে দামে কিনেছে সেই টাকাটাই ওর লাভ হয়েছে। তাহলে 300 এসপি থেকে 300 সিপি বিয়োগ করে 50 সিপি হয়েছে। এবার সিপি এক সাইডে নিয়ে যাবো, -300 সমান চিহ্নে ওই সাইডে যদি চলে যায় 350 হয়ে যাবে, কারণ 300 ওই সাইডে গিয়ে প্লাস হয়ে যাবে। 50-এর সাথে 300 যোগ করলে কত হয়? 350। তাহলে 300 এসপি সমান 350 সিপি। এসপি বাই সিপি, এই সাইডের সংখ্যা নিয়ে যাবো, 350 নিচে 300 হয়ে যাবে। ক্যালকুলেশন এখানে কাটাকাটি করবো, 7/6 হয়ে যাচ্ছে। যার সোজা তার, ক্রয় মূল্য কত? 6 টাকা, বিক্রয় মূল্য 7 টাকা। 6 টাকায় একটা জিনিস কিনেছে, 7 টাকায় বিক্রয় করেছে, 1 টাকা লাভ হচ্ছে। আর লাভ বা ক্ষতি কার উপর ডিপেন্ড করে? সবসময় ক্রয় মূল্যের উপর ডিপেন্ড করে। 1/6 ইন্টু 100, তাহলে এখানে রাইট অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 16.6%। 52 দাগে 200টি ছাগল বিক্রয় করলে এক ব্যাপারী 50টি ছাগলের বিক্রয় মূল্যের সমান লাভ হলে লাভের শতকরা পরিমাণ কত হবে? 30%, 15%, 20%, 25%। অবশ্যই তোমাদের অ্যান্সার করতে হবে বলতাম, কিন্তু এখানে একটা লাইন ঘুরিয়ে দিয়েছে। আগের প্রশ্নের সাথে এই প্রশ্নের পার্থক্য আছে, আর এই জন্য আমি এই প্রশ্ন তোমাদের কমেন্ট বক্সে চাবো না, আমি নিজেই সলভ করে দিচ্ছি। যাদের আগের প্রশ্নে এখনো কনসেপ্ট ক্লিয়ার হয়নি, তারা এই প্রশ্ন থেকে পুরোপুরি 100% কনসেপ্ট ক্লিয়ার পেয়ে যাবে। 200টি ছাগলের বিক্রয় মূল্য থেকে 200টি ছাগলের ক্রয় মূল্য বিয়োগ করে দাও। কেন বিয়োগ করবে? চুরি করে নিয়ে আসেনি, ও কিনে নিয়ে এসেছে। এবার বলেছে 50টি ছাগলের বিক্রয় মূল্যের সমান লাভ। আগের প্রশ্নে কি বলেছিল? এখানে 50টি হাঁসের ক্রয় মূল্যের সমান লাভ, আর এখানে বলে দিয়েছে 50টি ছাগলের বিক্রয় মূল্যের সমান লাভ। সমান চিহ্ন দাও। লাভ বলেছে, কিন্তু লাভটা কি? 50 এসপি। কেন? এখানে বিক্রয় মূল্যের সমান লাভ হয়েছে। ও যে দামে একটা ছাগল বিক্রি করছিল, সেই একটা ছাগলের যে বিক্রয় মূল্যটা, 50 ছাগলের যে বিক্রয় মূল্য, সেই টাকাটাও লাভ করেছে। এখন এসপি এক সাইডে নিয়ে আসবো, 200 প্লাস 50 সমান চিহ্ন এই সাইডে আসলে কি হয়ে যাবে? বিয়োগ। 200 থেকে 50 বিয়োগ করলে কত হয়ে যাবে? 150। 150 এসপি। মাইনাস চিহ্ন সমান চিহ্ন ওই সাইডে যদি চলে যায়, প্লাস হয়ে যাবে 200 সিপি। এসপি নিচে চলে আসবে সিপি, আর 200 নিচে চলে যাবে 150। এক্ষেত্রে 4 নিচে হবে 3। এবার দেখো ক্রয় মূল্য কত? 3 টাকা। বিক্রয় করছে কত? 4 টাকা। 3 টাকার জিনিস 4 টাকায় বিক্রয় করছে। 3 টাকার জিনিস যদি 4 টাকায় বিক্রয় করে, তাহলে এক্ষেত্রে ওর কি হবে? 1 টাকা লাভ হবে। 1 টাকা লাভ হবে কত টাকার উপর? 3 টাকার উপর। 100 এর উপর কত? তাহলে এক্ষেত্রে ওর রাইট অ্যান্সার কত হয়ে যাচ্ছে? 33.13%। এখানে অপশন মিস্টেক হয়েছে, অপশন মিস্টেক হয়েছে, কিন্তু রাইট অ্যান্সার 33.3% অথবা 33.1/3%। ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার থাকলে তোমার এখানে অপশন ফ্যাক্টর না, বারবার বলছি, কারণ তোমরা অপশন দেখার জন্য আসোনি, তোমরা এসেছো শেখার জন্য। 53 দাগে 38টি আনারস 2240 টাকায় বিক্রয় করলে এক ব্যাপারী 6টি আনারসের ক্রয় মূল্যের সমান ক্ষতি হলে একটি আনারসের ক্রয় মূল্য কত? একটি আনারসের ক্রয় মূল্য কত? যখন এই টাইপের প্রশ্ন, দেখো আগের প্রশ্নের সাথে এখানে একটু মডিফাই করে দিচ্ছি। এখানে টাকার কথা বলা হয়নি,
কিন্তু এখানে টাকার কথা বলে দিয়েছে, কি বলে দিয়েছে? 2240 টাকা। ওই টাকাটা এক সাইডে ফেলে রাখো, কিন্তু প্রশ্নের মধ্যে কিছু নেই, তুমি যা শিখেছো 38টি আনারস বিক্রয় করেছে, 38টি আনারসের ক্রয় মূল্য থেকে বাদ দিয়ে দাও। কি বলেছে? 6টি আনারসের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়েছে, 6টি আনারসের ক্রয় মূল্যের সমান ক্ষতি। লাভ টাকা বাড়ে, ক্ষতি টাকা কমে যায়, তাই মাইনাস চিহ্ন। ক্ষতিতে কি হয়ে যাবে? মাইনাস চিহ্ন। কিন্তু কিসের সমান? ক্রয় মূল্যের সমান বলেছে, তাই -6 সিপি হয়েছে। এবার সিপি এক সাইডে, এসপি এক সাইডে। 38 এসপি সমান, এখানে -38 সমান চিহ্ন ওই সাইডে গেলে প্লাস হচ্ছে, 38 থেকে 6 যদি বিয়োগ করি, -38 সমান চিহ্ন ওই সাইডে যদি যাই তাহলে কি হবে? +38, -6 বিয়োগ করো, 32 সিপি হয়ে যাবে। ব্যাস, কি হয়ে যাবে? 32 সিপি। তাহলে এক্ষেত্রে দেখো 38টা আনারসের মূল্য কত ছিল? 2240 টাকায়, মূল্য না বিক্রয় মূল্য ছিল। তাহলে ওর ক্রয় মূল্য কত? 32টা আনারস। এই যে লাইন করেছে, এই লাইন তোমাকে অ্যান্সার দিয়ে দেবে। 38টা আনারসের বিক্রয় মূল্য যদি 2240 থাকে, ওটাই অ্যাকচুয়ালি 32টা আনারসের ক্রয় মূল্য। ক্লিয়ার? আর ক্লিয়ার যখন 32 দিয়ে ভাগ করে দাও, 32 দিয়ে ভাগ করে দাও, একটা আনারসের ক্রয় মূল্য সেকেন্ডে চলে আসবে। 4 8 32, 8 2 16, 6 64, 280। একটা আনারসের ক্রয় মূল্য কত? 70 টাকা। এক্ষেত্রে রাইট অ্যান্সার কি হয়ে যাবে? বি অপশন রাইট হয়ে যাবে। 54 দাগের প্রশ্ন, লেবুর দাম 20% বৃদ্ধি পায় এক ব্যক্তি 40 টাকায় 4টি লেবু কম পেয়ে থাকে, তাহলে 30টি লেবুর পূর্বের মূল্য কত ছিল? 30টি লেবুর পূর্বের মূল্য চেয়েছে। চলো, আগে কি বলেছে? 20% লেবুর দাম বৃদ্ধি পেয়েছে। 20% এই কথা মানে 20 ভাজক 100। ক্যালকুলেশন যদি করি, এখান থেকে 1/5, একটা বৃদ্ধি বলেছে, 20% বৃদ্ধি, এক বৃদ্ধি, আগে ছিল 5, এখন বৃদ্ধি পেয়ে কত হয়েছে? 6। এইটুকু দরকার। এবার বলেছে এক ব্যক্তি 40 টাকায় 4টি লেবু কম পায়। 40 টাকায় 4টি লেবু, তার মানে অ্যাকচুয়ালি একটা লেবু কত? 10। একটা লেবু ওই যে 40 টাকায় 4টি লেবু কম পেয়ে থাকে, তাহলে একটা লেবুর রিজেন কত টাকা হতে পারে? 10 টাকা। ক্লিয়ার? এবার বলেছে 30টি লেবুর পূর্বে মূল্য ছিল কত? পূর্বের মূল্য। আচ্ছা ভালো করে ভাবো, পূর্বের মূল্য কম হবে না বেশি হবে? নিশ্চয়ই বেশি, সরি কম। পূর্বের মূল্য কম, তার কারণে এখানে বৃদ্ধি বলেছে। বৃদ্ধি বলেছে, তার মানে বৃদ্ধি পেতে গেলে, দাম বাড়তি পেতে গেলে ভাগ যখন করবো, ছোট ডিজিট দিয়ে যদি ভাগ করি তখনই বেশি দাম পাবো। তাহলে এখানে যখন টাকার অ্যামাউন্টের সাথে কোয়ান্টিটি করব, শুধু ব্যস্তনপাতিক ভাবতে হবে, ব্যস্তনপাতিক। তাহলে এখানে বৃদ্ধি বলেছিল 20%, তাহলে বর্তমান মূল্য বললে এই 5কে নিতাম, কিন্তু বলেছে পূর্বের মূল্য, এই জন্য 6কে নিতে হবে। 10 ভাজক 6। কটা লেবুর কথা বলেছে? 30টি লেবু। 30 দ্বারা গুণ করে দাও, 5 6 30, 5 10 কত হয়ে যাবে? 50। তাহলে 30টি লেবুর পূর্বের মূল্য কত হবে? 50 টাকা। যদি বলতো বর্তমান মূল্য, তখন অ্যান্সার কি হয়ে যেত? 10 ভাজক 5 ইন্টু 30। বর্তমানে তখন ওর দাম হয়ে যেত 60 টাকা। ব্যাস, শেষ। ক্লিয়ার? কি করেছি? কিছুই না। বলেছে 20% বৃদ্ধি পায়, 20 ভাজক 100, তার মানে 1/5, 1 বৃদ্ধি পাচ্ছে। ছিল আগে 5, 1 বৃদ্ধি পেয়ে 6 হয়েছে। এখানে চেয়েছে পূর্বের মূল্য। মনে রাখবে টাকার সাথে কোয়ান্টিটি ব্যস্তনপাতিক হয়, যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে, বৃদ্ধি বলেছে, আবার এখানে পূর্বের মূল্য চেয়েছে, তার মানে বড়টা নিতে হবে, কারণ বৃদ্ধি পেতে গেলে ছোটটার প্রয়োজন হয়। আমাকে পূর্বের বর্তমান মূল্য বেড়েছে, কিন্তু আগের মূল্য তো কমেছে, এই জন্য আগের মূল্যের জন্য কম পেতে গেলে বড়টা নিতে, আর বড় কত? এখানে 6। বলেছে 40 টাকায় 4টি লেবু, তাহলে একটি লেবু কত? 40কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 10। এই 10কে বড় ডিজিট কত? 6, 6 দ্বারা ভাগ করো। 30টি লেবুর কথা বলেছে, 30 দ্বারা গুণ করে দাও, অ্যান্সার মাত্র 5 সেকেন্ডের মধ্যে তোমার সামনে চলে আসবে। 5 সেকেন্ডের মধ্যে যে এই টেকনিক শিখে যাবে, তার জন্য 5 থেকে 10 সেকেন্ড এনাফ টাইম এই প্রশ্নের জন্য। 55 দাগের প্রশ্ন, নারকেলের দাম 25% বৃদ্ধি পায় এক ব্যক্তি 100 টাকায় 2টি নারকেল কম পেয়ে থাকে, 20টি নারকেলের বর্তমান মূল্য কত?
সেম টাইপের প্রশ্ন। এটা আমি তখনই করতে দেবো যদি থাকে 10 লেবুর বিক্রয় করলে না নেই। 55 দাগের প্রশ্ন তোমাদের জন্য রেখে দিচ্ছি, যদি কনসেপ্ট ক্লিয়ার হয়। 55 দাগের প্রশ্নের অ্যান্সার অবশ্যই তোমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে হবে এবং স্যাটিসফাই হলে আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং মনোযোগ সহকারে আজকের ভিডিও শেষ করতে হবে, তার কারণ এখনো কিন্তু ক্লাস শেষ হয়নি, আমার কনসেপ্ট দেওয়া শেষ হয়নি। কনসেপ্ট যখন শেষ হবে তখনই এক্সিট হবে। 56 দাগের প্রশ্ন বলছে 50টি লেবু বিক্রয় করলে এক ব্যবসায়ীর 10টি লেবুর ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়, ক্ষতির শতকরা পরিমাণ কত? এই যে প্রশ্নটা, এটাও তোমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাতে হবে, কারণ 3টে কোশ্চেন এই টাইপের 3টে কোশ্চেন আমি করে দিয়েছি। এই প্রশ্ন 56 দাগের প্রশ্ন অবশ্যই তোমরা আমি যে কনসেপ্ট শিখিয়েছি একটু আগে সেই কনসেপ্ট দিয়ে অ্যান্সার বলে দিতে হবে। 57 দাগের প্রশ্ন